খুশি দেখাচ্ছে। কি হয়েছে জানো না, আমার সেই ছোটবেলাকার বন্ধু সচিন আছে না, ওর বিয়া লেগেছে। হ্যাঁ রে বেটা, এবারে তুইও একটা বিয়া শাদী কর, আমাদের ঘরেও একটা বউ আসুক। আসবে গো মা, আসবে। এত অস্থির হচ্ছ কেন? একটু সময় দাও, ঠিক আসবে। না, তো সব বন্ধুগুলোর তো একে একে বিয়া হওয়া শুরু হয়ে গেল। একজনের হলো কদিন আগে, আবার একজনের হবে। তাহলে এই করে করে সবার বিয়া হয়ে যাবে, তুই কখন করবি? এখন আমাকে কে মেয়া দিবে বলো? আগে নিজের পায়ে দাঁড়ায় রোজগার করি, তবে তো বিয়া করব। না মা, আমি এখন বিয়ার কথা ভাবছি না। আমি ভাবছি আগে একটু নিজের পায়ে দাঁড়াই, ঘর দুয়ার করি, তারপরে বিয়া করব। তা হ্যাঁ রে, তুই তো বেকার লোস, তুই তো খেতে কাজ করুস। সে আগেকার দিনে ছিল ওইসব, খেতে খামারে কাজ করলেই ছেলের বিয়া হয়ে যেত। কিন্তু আজকালকার দিনে ওইসব আর নাই। আজকালকার দিনে খেতে খামারে কাজ করা ছাকে কেউ বিয়া করবে না। সব মেয়ের বাবা মাই চায় যে ছেলেটির সাথে তারা তাদের মেয়ের বিয়া দিবে, সেই ছেলেটি যেন একটু ভালো কাজ বাজ করে। আজকাল সরকারি চাকরির যে অবস্থা, সরকারি চাকরি পাওয়া কি কোনো মুখের কথা? না, সরকারি পাওয়ার আশা করিনি আমি। কোনো কোম্পানি টম্পানি হলেও চলবে। আমাদের তো বরাবরই খেতে খামারে কাজ, আমাদের কি সংসারটা চলে না বল? সে চলে, কিন্তু সবাই কি মা তোমার মতন শাক ভাত নুন ভাত মানিয়ে নিতে পারবে বলো? শুনো, আমি মাঠে যাচ্ছি, ধানগুলা লাগিয়ে দিই গা। ও মাঠে যাবে? আর খাবে না কিছু? না, আমি সকালে ছাতু মুড়ি খেয়েছি, এখন পেটটা ভরাই আছে। ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি যাই, নাহলে আবার ধান লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে যাবে। বাবা চলো, তোমার সাথে আমিও যাই। তোমার একা ধান লাগাতে কষ্ট হবে, আর দুজনে মিলে একসাথে লাগালে তাড়াতাড়ি হয়েও যাবে। তুই যাবি বলছু? না না, থাক, তোকে যেতে হবে না, তুই বরং পড়াশোনা কর। না বাবা, সে পড়াশোনা আমি অন্য সময়ে করে নেব, কিন্তু বাপের কষ্ট বেটাই যদি না বুঝে তো কে বুঝবে বলো? বাবা, তোকে পেয়ে আমার জীবন ধন্য রে বেটা, ধন্য। তোর মতন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। শুধু আমার মতন ছেলে পাওয়াই ভাগ্যের ব্যাপার নয়, তোমাদের মতন মা বাবা পাওয়াও ভাগ্যের ব্যাপার। শুনছো আমাদের ছেলের কথা? শুনছো? মানুষের মতন মানুষ তৈরি হয়েছে। আর তোর যেন সেই কবে একটা চাকরির পরীক্ষা আছে? ওইটা তো রবিবারে আছে। ওইটা সব পড়া রেডি হয়ে গেছে? হ্যাঁ বাবা, রেডি তো সব হয়ে গেছে। পরীক্ষাও তো দিচ্ছি, কিন্তু কই কেউ তো ডাকছে নাই। তুই একদম চিন্তা করিস না, সোনার দাম আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। ঠিক আছে, তাহলে চ ধানগুলা লাগিয়ে দিকে। হ্যাঁ রে বেটা, তুই যে ধান লাগাতে যাবি কিছু খাবি না? না মা, এখন খেতে গেলে দেরি হয়ে যাবে। আমি বরং কিছুটা ধান লাগাই, তারপর তুমি মাঠে ভাত নিয়ে যাবে। ঠিক আছে তবে। বলো বাবা, অন্য বছর এই সময়টা আমরা বীজ ফেলি। আর এবছর দেখ আমাদের ধান লাগানো হয়ে গেল এই সময়। তবে গাছগুলো দেখে মনে হচ্ছে যে বছর ধানের ফলনও ভালো হবে। আর আগে আগে ধান উঠলে একটু দামটাও বেশি পাওয়া যাবে। তবে এই সব কিছুই সম্ভব হয়েছে তোর জন্যই, নাহলে আমি এত তাড়াতাড়ি করতে পারতাম না। তুমি আমার সাথে আছো বলেই আমি পারলাম, নাহলে কি আমি পারতাম? চল তাইলে, যখন হয়েই গেছে সব, তখন ঘরের দিকেই যাই, খুব খিদা পাচ্ছে। আমারও খুব খিদা পাচ্ছে, চলো চলো। এ বেটা খাবি আয়, আমি ভাত নিয়ে এসেছি। ওই দেখ, তোর মা ভাত নিয়ে এসে গেছে। চ চ, এইখানেই দুটি খেয়ে লি। আসছি মা, তুমি বাড়তে থাকো। আমার বাড়া হয়ে গেছে, হাত পা ধুয়ে তোরা দুজনেই চলে আয়। চ চ তাড়াতাড়ি, যা খিদা পেয়েছে না, ইঁদুরগুলো মনে হচ্ছে পেটের মধ্যে লাফাচ্ছে। তোমার তো তাও ইঁদুর লাফাচ্ছে, আর আমার মনে হচ্ছে বান্দর লাফাচ্ছে। ও তোরা এসে গেছো হাত মুখ ধুয়ে? লে লে, দুজনেই বসে যা তাড়াতাড়ি। আবারে পান্তা ভাত এনেছে, তার সাথে আবার আলু মাখা, যা খাবো না। আমার তো পান্তা ভাত দেখে খিদে আরো বেড়ে গেল। খিদা বাড়লেও কিছু করার নাই, ওর থেকে বেশি আর পাবে নাই। তোমার না সুগার আছে? এই পান্তা ভাত আমার এত প্রিয়, কিন্তু সুগারের জন্য পেট ভরে খাওয়া চলে নাই তো পান্তা ভাত। শালা একে একবার এত রাগ লাগে না, মনে হয় সুগারকে তুলে কাছাড়িয়ে দিই। লাও লাও, কাছাড়া কাছাড়ি পরে করবে, আগে খেয়ে নাও তো। হ্যাঁ লে, তাড়াতাড়ি বস, খাওয়া শুরু করি। এই পান্তা ভাতের যে কি স্বাদ, সেটা একমাত্র যারা খেয়েছে তারাই জানে।
কমেন্টে জানাবে। আর তার সাথে যদি হয় আমার মায়ের হাতের আলু মাখা, তাহলে তো কোনো কথাই হবে না।